সন্ন্যাসী ভোগীদের দিন শেষ, যোগীদের দিন এসে গেছে বন্ধুগণ। এই ভোগীদের বিদায় করুন। তাই বাংলার মানুষ মনে করছে যে আজ রাম রাজত্ব আর দূর নয়, রাম মন্দির আর দূর নয় হবেই। তাই এবার রাম নবমীতে সারা বাংলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের শোভাযাত্রা বেরিয়েছে জয় শ্রীরাম বলে। জয় শ্রীরাম শুনেই ভয় পেয়ে গেছেন টিএমসি লোকেরা, সিপিএম এর লোকেরা। আমাদের দেশের পরম্পরা আছে, ভগবান রামকৃষ্ণের জন্য তাদের হাতে হাতিয়ার আছে, 33 কোটি দেবদেবীর হাতে হাতিয়ার আছে। তাদের পুজো করতে হলে হাতিয়ার নিয়ে করতে। রাম ক্ষত্রিয় ছিলেন, তিনি রাজা ছিলেন, তিনি কোন অবতার ছিলেন না, তিনি ধর্মীয় পুরুষ ছিলেন না। তাদের পুজো করছি আমরা। ভগবান রাম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তার শোভাযাত্রা আমরাও শস্ত্র নিয়ে করেছি, তাই রাস্তায় নেমেছি। আমি তলোয়ার ধরে সামনে দাঁড়িয়েছিলাম আখাড়ার, দেখে টিএমসির বুক কেঁপে গেছে, পুলিশকে দিয়ে কেস দিয়েছে নন-এভেলেবল। বন্ধুগণ, তাদের নেতারাও তলোয়ার ধরে নেমেছেন আমার দেখা দেখি, কি জানি সব ভোট দিলীপ ঘোষের দিকে চলে যায়। আমাকে কেস দিয়েছে, ওদের মেয়র, ওদের খড়গপুরেরই আমার চেয়ারম্যান আমার সঙ্গে ছিল, তার কেস নাই। তাদের তলোয়ারটা বোধহয় শাকাহারী তলোয়ার নাকি, নাকি ওর করে কোনো প্রলেপ দেওয়া আছে? হ্যাঁ, নিরামিষাসী তলোয়ার, আমারটা হচ্ছে আমিষাসী তলোয়ার। কি ধরনের চালাকি! দিলীপ ঘোষের হাতে তলোয়ার দেখলে সবার বুক কাঁপে, আর বাকিরা তলোয়ার ধরলে মনে হয় না এরা মানুষ, এরা কিছু করতে পারবে। মানুষ বিশ্বাসই করেন ওদেরকে। কেস দিয়েছেন। আমার ধর্ম পালন করার অধিকার আমার আছে। যখন মুসলিম বন্ধুরা রাস্তায় তলোয়ার নিয়ে বেরোন, টাঙি নিয়ে বেরোন, ডান্ডা নিয়ে বেরোন, মহরম মিছিল করেন, কই তখন তো কোনো কমপ্লেন আসে না। হিন্দুর হাতে তলোয়ার দেখলে ভয় পান, বুক কাঁপে নাকি? আপনারা ভয় পান, লজ্জা পান, যাই করুন, তলোয়ার আমরা তুলে নিয়েছি, ওটা নিয়ে এগোবো। 4-6 মাসের মধ্যে সব হয়ে যাবে। আমরা বাংলাদেশের নাগরিকদেরকে, এখানে হিন্দুদেরকে নাগরিকত্ব দেবো, তারা সম্মানের সঙ্গে তাদের মাতৃভূমিতে থাকবেন। এটা বিজেপির শপথ এবং এটা করে দেখাবো। বন্ধুগণ, সিবিআই তদন্ত শুরু করেছে। আমরা নাকি যা বলে দিই সিবিআই তাই করে, কোর্ট তাই করে। যদি আমার কথাই হতো, দিদির ভাইরা অনেকদিন জেলের হাওয়া খেতেন। কিন্তু বেশি দেরি নাই, ধর্মের কল বাতাসে নড়তে আরম্ভ করেছে। বিশ্বাস রাখুন, আর যাতে দ্বিতীয়বার এই লোকেরা জিতে বাংলাকে শোষণ শাসন না করতে পারে, মা বোনের সম্মান নষ্ট না করতে পারে, তার জন্য সংগঠিত হন। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত ভ্রষ্টাচারী, দুরাচারী, দুর্নীতিগ্রস্ত টিএমসি সিপিএম এর প্রধান পঞ্চায়েতকে হারান, বিজেপিকে জেতান, পঞ্চায়েত সুরাজ শুরু করুন এবং পঞ্চায়েত পার্লামেন্ট এবং 2021-এর নির্বাচনে বিজেপি সরকার গঠন করুন। এই বলে সবাইকে আহ্বান করে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।